আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা পলিটেকনিক এক্সাম প্রিপেয়ার হচ্ছ বা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যে দাদা আমাদের হাতে আর বলতে গেলে আর কটা মাস আছে, আর 30 দিন আছে। তো এর মধ্যে আমরা বলতে গেলে 30 দিনের মধ্যে সিলেবাসটাকে কীভাবে কমপ্লিট করব সেই রিগার্ডিংয়ের বলতে গেলে আমাদের ঘরে বানিয়ে দাও, যাতে আমরা বলতে গেলে সিলেবাসটাও কভার করতে পারি। দেন আমাদের যে কমপ্লিট সিলেবাস মানে হোল সিলেবাস, সেই সিলেবাসটাকে বলতে গেলে কীভাবে পার্ট করে কমপ্লিট করব বা রিভিশন করব সেই নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে সেই টপিক যে টপিকটা তোমরা আমাকে বলেছো। তো দেন দেখো, তোমাদের বলতে গেলে হাতে বলতে গেলে তোমাদের যতটুকুই টাইম থাকুক সেই রিগার্ডিংয়ে তোমরা পড়াশোনা করো না, ঠিক আছে। 30 দিন মানে হচ্ছে তোমাদের হাতে আছে মানে 10 দিন করে ধরো, ঠিক আছে। 10 + 10 তাহলে কত হলো 20, আবার 10 দিন তুমি হাতে পেয়েছ, ঠিক আছে। মোট কত 30 দিন। তো কী করে করবে সেটা আমি তোমাদের ঘরে বলছি। ধরো 10 দিন তো মানে 5 দিনে তুমি বলতে গেলে সিলেবাসটা আগে দেখো, আবার 5 দিন সেই সিলেবাসটাকে মানে ধরো 3টে চ্যাপ্টার আছে, ঠিক আছে, 3 চ্যাপ্টার, ঠিক আছে। প্রথমে 3টে চ্যাপ্টার তুমি 5 দিন দেখলে, ঠিক আছে, ভালোভাবে দেখলে। আবার ফের তিনটে চ্যাপ্টার বলতে গেলে মোট ছটা চ্যাপ্টার বলতে গেলে ফের 3টে চ্যাপ্টার ফের 5 দিন দেখলে, ঠিক আছে। এই করে বলতে গেলে তোমার 10 দিন গেল। সেই যে 3টে চ্যাপ্টার বা বলতে গেলে তুমি যে পড়লে সেই 10 দিনের মধ্যে সেই চ্যাপ্টারটাকে বলতে গেলে রিভিশন দাও, ঠিক আছে। আবার ফের 10 দিন ফের রিভিশন দাও। রিভিশন দিলে তোমার বলতে গেলে কমপ্লিটলি সিলেবাসটা কী হবে, তাহলে তোমার বলতে গেলে কমপ্লিটলি সিলেবাসটা তোমার বলতে গেলে পড়াশোনা বলতে গেলে 30 ডের মধ্যে যদি তুমি ভালো তারে যদি এই 30 ডে মানে তোমার 30 দিন মানে 1 মাস সমান হচ্ছে আমাদের 30 দিন। তো 30 দিনের ভেতরে তুমি সিলেবাস কী করে কমপ্লিট করবে। তো 30 দিনে বলতে গেলে পার্ট বাই করো, তাহলে ঠিক আছে। 5টা যদি 6টা চ্যাপ্টার থাকে, 5 দিন তুমি 3টে চ্যাপ্টার করো, আবার 5 দিন তুমি বলতে গেলে 3টে চ্যাপ্টার করো। দেন তুমি বলতে গেলে তাহলে 6টা চ্যাপ্টার, ঠিক আছে। মোট তো 6টা চ্যাপ্টার থাকে, মেনলি 8টা থাকলে তুমি তাহলে বলতে গেলে 4টে চ্যাপ্টার বলতে গেলে 5 দিন করো, আর 2টো চ্যাপ্টার বলতে গেলে আরও 5 দিন করো। তাহলে বলতে গেলে তোমার 4 আর 2 6, আরও যদি 4টে থাকে 4টে, তাহলে দেখো 4টে চ্যাপ্টার তুমি বলতে গেলে 5 দিন করলে, আবার 4টে চ্যাপ্টারে 5 দিন করলে, এরকম করে বলতে গেলে সিলেবাস ভেঙে করো। দেখবে বলবো 100 to 100 বলতে গেলে 80+ তুমি পাবে, ঠিক আছে। 80+ নয়, তুমি 90+ তো অবশ্যই পেতে পারো, ঠিক আছে। 90%, তুমি 60%-এর উপরে যদি নাম্বার থাকে তুমি সেখানে বলতে গেলে 70% তো 100 to 100 পাবে। তাহলে এই 100 to 100 যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ঘরে বলছি, তো সেই রিকোয়ারমেন্টে পড়াশোনা করো, ঠিক আছে। তোমাদের এবার বলতে গেলে তোমরা সিলেবাসটাকে বলতে গেলে 2টো পার্টে ভাগ করো। একটা হচ্ছে হোল সিলেবাস, ঠিক আছে, আর একটা হোল সিলেবাস আর একটা বলতে গেলে তোমাদের বলতে গেলে হোল সিলেবাস, দেন তোমাদের বলতে গেলে রিভিশন সিলেবাস, ঠিক আছে। রিভিশন সিলেবাস, হোল সিলেবাস বলতে তুমি কমপ্লিটলি যে 5 দিন তুমি দেখলে সেইটাকে বলতে গেলে রিভিশন দাও। মানে রিভিশন মানে কি, তুমি সেই পড়াটাকে বারবার চর্চা করো, ঠিক আছে। বারবার চর্চা করো বা খাতায় লেখো বা যে নোটগুলো দিয়েছে সেগুলো মুখস্থ করো, ঠিক আছে। মুখস্থ করবে না, ঠিক আছে। মুখস্থ করা বলতে গেলে বিদ্যা মানে বলছে পুঁথিগত বিদ্যা, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে পড়াশোনা একদম করবে না, কেন তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ। তো প্রত্যেকটা তোমাদের ঘরে ভিজুয়ালাইজেশান তোমাদের ঘরে অবশ্যই করতে হবে, ঠিক আছে। ভিজুয়ালাইজেশান মাস্ট, ঠিক আছে। ভিজুয়ালাইজেশান বা অ্যানালাইজেশান করতে হবে, ঠিক আছে। যে তুমি ধরো লেদ মেশিনে কোনো একটা টপিক পড়ছো, লেদ মেশিনের যে পার্টগুলো আমি যদি এখন বলি, আমি বলতে গেলে সবসময় বলতে গেলে তোমাদের ঘরে বলি তোমরা অ্যানালাইজেশান করবে, ঠিক আছে, কল্পনা করবে, ঠিক আছে। সেই জিনিসটা না, সেটাও যদি না করতে পারো তুমি বলতে গেলে মুখস্থ তুমি করতে পারো, ঠিক আছে। 1 নম্বর ধরো বলতে গেলে কোনো একটা কোশ্চেন আছে যে টাইপস অফ প্যাটার্নের কতগুলো ভাগ আছে। তারপরে বলতে গেলে মোল্ডিং, হোয়াট ইজ দ্য মোল্ডিং, ঠিক আছে। মোল্ডিং ইজ এক্সপ্লেন্স টু মোল্ডিং, ম্যানুফ্যাকচারিং প্রসেসে তোমাদের মোল্ডিং আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মিলিং বলতে গেলে আপ মিলিং, ডাউন মিলিং, ঠিক আছে। তো এইগুলো তুমি বলতে গেলে যে সমস্ত যে বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে সিলেবাস কীভাবে কমপ্লিট করব, আমরা বলতে গেলে কম নাম্বার পেতে চাই না দাদা। যারা টপার স্টুডেন্ট আছো তারা বলতে গেলে ভাবছো যে আমরা বলতে গেলে এইবারে বলতে গেলে আমাদের নাম্বার কেমন হবে। তো আমি বললাম তো 30 দিন হাতে মাত্র আছে, তোমরা বলতে গেলে 10 দিন করে বলতে গেলে পার্ট বাই করে নাও, ঠিক আছে।
মানে 10 দিনের মধ্যে তুমি 5 + 5, ঠিক আছে, 5 দিনে তুমি 3টে চ্যাপ্টার পড়বে, আবার 5 দিনে বলতে গেলে 3টে 6টা চ্যাপ্টার, ঠিক আছে, তাহলে মোট 6টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হলো। সেই আবার ফের 10 দিন যেটা ফের বাকি যে 10 দিন আছে, সেই 10 দিনে ফের বলতে গেলে সেই 6টা চ্যাপ্টারকে বলতে গেলে রিভিশন দেবে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো সাবজেক্ট আছে সেগুলো রিভিশন দেবে, ঠিক আছে। আবার 10 দিন তুমি ফের হাতে টাইম পাচ্ছ, সেগুলোকে ফের খুলে তুমি খাতায় লিখবে, নোট করবে, ঠিক আছে, নিচে যতটুকু পারবে সেগুলো তুমি করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের আরও কোনো এক্সাম তোমাদের হাতের কাছাকাছি এসেছে, হাতে মাত্র মনে আর 20 দিন 21 দিন আছে, তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে 21 দিনের মধ্যেও তুমি বলতে গেলে সিলেবাস তুমি কভার করো, যদি যাদের কভার হয়ে গেছে তো ভালো, আর যারা এখনও বলতে গেলে ঢেলা করছো বা পড়াশোনা করছো না তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা কিন্তু ফেল করার কোনো সম্ভাবনা আছে, 100 to 100% সেই ছাত্র ফেল করবে, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো না, যে রিগার্ডিংয়ে তোমরা ফেল করবে না, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ব্যাপারে বলছি, ডিজাইন আর ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা যেন বলতে গেলে ফেল না করোনি, তাহলে তোমার বলতে গেলে ইয়ার ল্যাক আসতে পারে, বা তোমাকে বলতে গেলে 3 মাস পর স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, নাহলে তোমাকে বলতে গেলে এই সাবজেক্ট দুটো বলতে গেলে তুমি যদি ফেল করো তোমাকে বলতে গেলে বসতে দিয়েও নাও দিতে পারে, বা বলতে গেলে তোমাকে 3 মাস পর তোমাকে সেই সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এই যে টোটাল বিষয়টা বললাম, সেই টোটাল বিষয়টা তোমরা মাথায় রেখে তোমাদের বলতে গেলে পড়াশোনাটা চালিয়ে যাও। দাদা হিসাবে বলছি, তোমরা বলতে গেলে সেকেন্ডের বা ফোর্থের বলতে গেলে তোমাদের আগে হবে 6 সেমিস্টার ভাই বোনেরা, তোমরা বলতে গেলে তোমাদের আগে পরীক্ষা হবে, তারপরে বলতে গেলে 2nd এবং 4th সেমিস্টারের ভাই বোনেদের পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা বলতে গেলে এখনও পড়াশোনা বলতে গেলে গ্রাহ্য করছো না, পড়াশোনা মনে করছে তোমরা বলতে গেলে টিচাররা হেল্প করে দেবে, বা বলতে গেলে তোমরা বলতে গেলে টিচাররা বলে দেবে, বা বলতে গেলে আমরা বলতে গেলে MCQ পেয়ে যাব, MCQ বলে দেবে, তো এই সব ধারণা ছেড়ে নিজের বলতে গেলে 5 ইয়ার্সের নোট আর ম্যাট্রিক্স, ঠিক আছে, নোট এবং ম্যাট্রিক্স দুটো কিন্তু ফলো করো অবশ্যই, ঠিক আছে, দুটো ফলো করো, নোট ম্যাট্রিক্স অবশ্যই ফলো করো, কেননা নোট ম্যাট্রিক্সের মধ্যে বলতে গেলে তোমাদের বলতে গেলে এখান থেকে বলতে গেলে কোশ্চেন আসবে, ঠিক আছে। নোট ম্যাট্রিক্স 10 ইয়ার্সের ম্যাট্রিক্স ফলো করো, বা 5 ইয়ার্সের যদি থাকে তো সেটাও ফলো করো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি, ঠিক আছে, তোমাদের পরীক্ষা হচ্ছে 20 মে, ঠিক আছে। যদি স্টেট কাউন্সিলিং বলতে গেলে এই ডেটটা চেঞ্জ করার সম্ভাবনা আছে, ঠিক আছে, 20 মে যদি এক্সটেন্ড করে দেয়, ঠিক আছে, এক্সটেন্ড যদি করে দেয় তো দেন তোমাদের বলতে গেলে আরও ভালো হবে, তোমরা পড়ার আরও তোমার সময় পাবে, ঠিক আছে। আর যারা টপার স্টুডেন্ট আছে আর যারা বলতে গেলে অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলছি তোমাদের হয়তো মাত্র বলতে গেলে 60-এর মধ্যে কত তুলতে হবে, 24 তুলতে হবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে 24, আর তোমার ইন্টারনালে কত আছে, ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল মিনি সেই 40 নম্বর, ঠিক আছে। তো তুমি ফার্স্ট ইন্টারনাল যদি না বসো তোমার কলেজ তুমি তোমাকে 20 নম্বর দেবে, আর তুমি 24, তাহলে কত হলো, টোটাল হচ্ছে 2 2 4 44 পেয়ে গেলে, তো সেখানে তোমরা বলতে গেলে তাহলে তোমরা বলতে গেলে কী হলো, তোমরা পাস করে গেল। তো সেই রিগার্ডিংয়ে বলতে গেলে 40 বা কেউ যদি 60-এর মধ্যে 60 তুলতে পারতো তো আরও ভালো। তো এবার বলতে গেলে আর একটা কোশ্চেন আছে তোমাদের, যে আমরা বলতে গেলে কী বলে, হ্যাঁ 18 বলতে গেলে 18ই পাস না স্যার দাদা 24-এ পাস, দেখো ডেফিনেটলি বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের যে রুল বা গাইডলাইন আছে সেটা হচ্ছে এখনও বলতে গেলে 24 আছে, যদি এটা চেঞ্জ করে বলতে 18 করে তো তার ক্ষেত্রে বলতে গেলে 18 পেলেও তুমি পাস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।